বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ শুরুর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অমরত্ব ও দীর্ঘদিন বেঁচে থাকার আলাপ এখন অন্যতম হটকেক। তাদের আলাপের সারসংক্ষেপ এরকম যে, পুতিনের জবাব ছিল বায়োপ্রযুক্তির উন্নয়নে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বারবার ট্রান্সপ্ল্যান্ট করা যায়। যেভাবে আগে মানুষের বয়স বাড়তে থাকত, একইভাবে এখন বয়স কমানো সম্ভব, এমনকি তারা অমরত্ব অর্জন করতে পারে। শির জবাব ছিল, পূর্বাভাস আছে চলতি শতাব্দীতে 150 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব হতে পারে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে এই আলাপের সত্যতা নিশ্চিত করেন পুতিন বলেন, সার্বিকভাবে স্বাস্থ্য ও চিকিৎসার উন্নয়নের মাধ্যমে অঙ্গ প্রতিস্থাপনের সব ধরনের আধুনিক প্রক্রিয়ার প্রয়োগে মানবজাতি এখন আশা করতে পারে যে তারা যতদিন সক্রিয় জীবনযাপন করতে পারে, আগামীতে তা আরও অনেক বাড়বে। তবে সংবাদ সম্মেলনে অমরত্ব শব্দটি ব্যবহার করেননি পুতিন। ঘটনাচক্রে শি ও পুতিনের বয়স 72। তারা কেউই শিগগিরই অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। তাহলে প্রশ্ন, তারা কি সত্যিই গভীর কিছু ভাবছেন? বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, যুক্তরাজ্যের NHS ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টের তথ্য অনুসারে গত 30 বছরে কেবল যুক্তরাজ্যেই 1 লাখেরও বেশি মানুষকে বাঁচানো হয়েছে অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে। চিকিৎসা ও প্রযুক্তির ধারাবাহিক অগ্রগতির ফলে এখন প্রতিস্থাপিত বিভিন্ন অঙ্গ মানুষের শরীরে আগের চেয়ে বেশি সময় টিকে থাকছে। কিছু রোগীর ক্ষেত্রে কিডনির প্রতিস্থাপনের পর সেই অঙ্গটি 50 বছরেরও বেশি সময় ধরে কার্যকর থেকেছে। একটি অঙ্গ কতদিন কার্যকর থাকবে তা নির্ভর করে দাতা ও গ্রহণকারীর স্বাস্থ্যের ওপর। এছাড়া অঙ্গটির প্রতি নতুন মালিক কতটা যত্ন নিচ্ছেন সে বিষয়টিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণা অনুসারে প্রতিস্থাপিত অঙ্গের ক্ষেত্রে একটি যকৃৎ প্রায় 20 বছর, হৃৎপিণ্ড 15 বছর এবং ফুসফুস প্রায় 10 বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে। অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করানোর বিষয়টি বড় একটি সিদ্ধান্ত, যার সঙ্গে থাকে বড় ধরনের ঝুঁকিও। প্রতিবার ছুরির নিচে যাওয়া মানে এক ধাঁধার মধ্যে পড়া, যেখানে সৌভাগ্যের ওপরও নির্ভর করতে হয়। বর্তমানে যারা নতুন অঙ্গ গ্রহণ করেন তাদের জীবনভর ইমিউনোসাপ্রেসেন্ট নামে শক্তিশালী অ্যান্টি রিজেকশন ওষুধ খেতে হয়। এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন উচ্চ রক্তচাপ এবং সংক্রমণের ঝুঁকি।